নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। তো জলখাবারে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি একটা পাউরুটিকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এই পাউরুটি কাটা দেখে আমার একটা জলখাবারের কথা মনে পড়ে গেল। ভাবলাম ডিম টোস্ট করবো না, মা ছোটোবেলায় যেটা করে খাওয়াতো সেটাই আমি আজকে করব। মা কী করতো, পাউরুটিটাকে মধ্যে দুধের স্বর এভাবে মেখে একটু চিনি দিয়ে তারপরে আমাদেরকে দিত টিফিন। কিছুই নেই অগত্যা, তখনকার সময় আর এখনকার সময় আকাশ পাতাল তফাৎ। তা আমি আজকে সেটাই তোমাদের সাথে করে দেখাবো। এবারে আমি রুটিটাকে হালকা করে ছেঁকে নেবো এইভাবে, কারণ রুটি একটু ছেঁকে না খেলে গ্যাস হতে পারে। এমনিতেই রুটি খেলে গ্যাস হয়, তাও আমি হালকা করে ছেঁকে নিলাম। এই দেখো, ঠিক এইভাবে আমি ছেঁকে নিচ্ছি, তোমরাও একটু ছেঁকে নিও। আমি ফ্রাই প্যানটার মধ্যে গ্যাসের ওভেনে দুধ বসিয়ে দিয়েছি, 2 হাতার মতন দুধ দিয়ে দিয়েছি, আর একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। একটু ভালো করে একটু টেনে আসলে একটু আমল দুধ দিয়ে নেব, 2-3 চামচের মতন এরকম আমল দুধ দিয়ে নেবো আমি, যেটা একটু সরসার হয়। 3 চামচ দিয়ে নিলাম, আর একটু চিনি মিশিয়ে নেব। এরকম একদম ঘন ঘন হবে, একটু চিনি মিশিয়ে নিচ্ছি। 1 চামচ তোমরা যেরকম চিনি খাও ওরকম দিয়ে নেবে। আমি একটু চিনি দিয়ে নিলাম। তোমরা একটু রং করার জন্য গুঁড়ো দিয়ে নিতে পারো, যাতে একটু দেখতে ভালো লাগে। যাক, আমি দুধের স্বর এরকম গুঁড়িয়ে রঙের খাবো না, আমি সাদা দুধের স্বর মতন যেটা হয় সেটাই নর্মাল করে নিচ্ছি। দেখো কি সুন্দর শুকিয়ে আসছে, এরকম একদম ঘন এরকম হবে স্বরের মতন। দেখো একদম দুধের স্বরের মতন আঠা আঠা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে রুটির মধ্যে দিয়ে নেব। এবার আমি এই দুধের স্বরটা এই যে এরকম করে রুটির মধ্যে দিয়ে নেব। দেখো একদম স্বরের মতন হয়েছে। যদিও আগের দিনের গরুর দুধ আর এখনকার গরুর দুধ খুব তফাৎ, সেই জন্য আমি এটা পাউডার দুধ জাল দিয়ে স্বরের মতন করে নিয়েছি। তোমরাও এরকম বাড়িতে করে খেও, দেখবে ভালোই লাগবে। আমি কয়েকদিন খেয়েছি, তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করিনি বলে তো আমি শেয়ার করে নিচ্ছি। তো ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টও বলতে পারি, আমরা জলখাবারও বলি। তো যাই হোক, আমরা বাঙালি, সবসময় বাংলা কথাই বলে থাকি। তো প্রথমে রুটি নিয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখালাম স্বর দিয়ে। স্বরটা তো ছিল না, তাই স্বর বানিয়ে নিয়ে এটা মেখে নিয়ে নিচ্ছি। আর একটা ডিম সিদ্ধ আর একটা কলাটা আমি চুলে নেব। তোমরাও এভাবে কারা জলখাবার খেতে ভালোবাসো, কারা কারা, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বলবে কেমন হয়েছিল আজকের জলখাবারটা। আর সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো আজকে এই পর্যন্তই, টাটা।